সুপ্রিম কোর্ট বারে সর্বশেষ আমরা দেখেছিলাম আমরা আর মামুরা নির্বাচন, আমি ডামি নির্বাচন, যেটা 7 জানুয়ারি আওয়ামী লীগ করেছিল। তারপরে জানুয়ারিতে এই নির্বাচনের পরে তাদের পতন আমরা আগস্টের 5 তারিখে দেখেছিলাম। ঠিক একই নির্বাচন বিএনপির সময় এসে আমরা দেখছি যে পেশাজীবী সংগঠনদের, বিশেষ করে বিভিন্ন আদালতের বার কাউন্সিলের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো একের পর একপাক্ষিক নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের ফর্মুলাতেই নির্বাচন হচ্ছে এবং একচ্ছত্র বিজয় আমরা দেখছি সরকারি দলের। আবারও আরেকটা উদাহরণ তৈরি হলো চট্টগ্রাম আদালত বার কাউন্সিলে এবং সেখানে প্রচণ্ড হট্টগোল, খুবই বাজে অবস্থা সৃষ্টির ঘটনাও ঘটল। চলুন একটু চট্টগ্রামে যাই। আমরা আর মামুরা কিংবা আমি ডামি নির্বাচন আওয়ামী লীগের খুবই বাজে সমালোচিত যে ফর্মুলা, সেই ফর্মুলায় বিএনপি সরকার কেন হাঁটছে একটু বুঝে দেখার চেষ্টা করে। তারাও কি মনে করছে আওয়ামী লীগের মতো যে এরকম কর্মকাণ্ড করলে ক্ষমতা দীর্ঘায়িত করা যায়, আওয়ামী লীগের মতো 15.5 বছর ক্ষমতায় থাকা যায়? থাকবেন পলিটিক্স টিভির নিয়ম। ইতিহাস থেকে আমরা কেউই শিখিনি, ইতিহাস থেকে আওয়ামী লীগের ইতিহাস থেকে প্রফেসর ইউনূস সরকার শিখেনি, আওয়ামী লীগের ইতিহাস থেকে এখন মনে হচ্ছে 3 মাস বয়সী এই নতুন সরকার বিএনপি সরকার তারাও শেখেনি। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে তারাও একই পথে হাঁটছে, অথচ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, ফ্যাসিস্টের কর্মকাণ্ড আমরাও করছি। তাহলে তাদের থেকে আমাদের পার্থক্য থাকলো কোথায়, সেই প্রশ্ন বারবার উঠছে এবং নীতি নৈতিকতার প্রশ্ন উঠছে যে ওরটা যদি খারাপ আমি বলি এবং সেই বলার অধিকার যদি আমি দেখাই, তাহলে সেই কাজটা কি আমি আবার করতে পারি? যদি সেই কাজটা আমি আবার করি, তাহলে ওকে খারাপ বলার অধিকার কি আমার আর থাকে? সেই আলোচনার মাঝেই এই ঘটনাগুলো একের পর এক ঘটছে। সুপ্রিম কোর্ট বারে আমরা দেখলাম মাত্র 36% ভোট পড়ল, তার আগে ঢাকা বারে আমরা দেখলাম মাত্র 34% ভোট পড়ল। সেখানে আওয়ামী লীগের অনুসারীরা তারা ভোট বর্জন করেছিলেন এবং 66% 64% ভোটার ভোট দেননি। এতে করে কি বিএনপির কিংবা জামাতের লাভ হলো? আমার তো মনে হয় যে এতে করে পুরোটাই আওয়ামী লীগের লাভ হলো, কারণ আওয়ামী লীগ দাবি করতে পারছে এখন যে ওই যে 66% ভোটার ভোট দেয়নি ওটা তো আমাদের লোক। তার মানে হচ্ছে সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার সহ অন্যান্য বার যে একা একা নির্বাচনে যে জয়গুলো বিএনপিরা পেয়েছে, সেগুলোতে আওয়ামী লীগ দাবি করেই বসতে পারে যে এইগুলোতে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য এবং 24-এর আন্দোলন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, 24-এ আওয়ামী লীগের পতন, এগুলো ভুল ছিল, এখন জনগণ বুঝতে পারছে। কারণ 24-এর 5 আগস্টে আমরা আদালত চত্বরেও তো এরকম সমর্থন দেখিনি আওয়ামী লীগের। হঠাৎ করে প্রফেসর ইউনূসের, বিশেষ করে প্রফেসর ইউনূস সরকারের যে অপশাসন, সেই অপশাসনের জন্যই আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অথচ আওয়ামী লীগের কিন্তু এত দ্রুত প্রাসঙ্গিক হওয়ার কোনো কারণই ছিল না। আওয়ামী লীগ 2 বছরের আগেই প্রাসঙ্গিক হয়ে যাবে এটা কেউ কল্পনা করেছে 2024-এর 5 আগস্ট? অনেকেই তো অন্তত বলেছে যে 21 বছর পরে ক্ষমতায় এসেছিল তারা 96-এ, এবার 42 বছর লাগবে তাদের, এরকম বক্তব্য কিন্তু অনেকে দিয়েছেন, 50 বছর লাগবে। এখনও তো এনসিপি নেতারা বলেন যে আওয়ামী লীগ আর জীবনে রাজনীতিতে ফিরে আসবে না, অথচ দৃশ্য কিন্তু একেবারেই উল্টা। তারা যেটা বলছে সেটা দৃশ্য না, দৃশ্য একেবারেই উল্টা। তারা হয়তো বুঝতে পারছে, বুঝে ওই কি বলবো যে জিহ্বা সচল রাখার যে প্রয়াস, সেই প্রয়াসটা শুধু চালিয়ে যাচ্ছে, অর্থাৎ চাপাবাজি দিয়ে এক ধরনের নিজেদেরকে জাহির করার চেষ্টা অব্যাহত আছে, কিন্তু তলে তলে তাদের সর্বনাশটা হয়ে গেছে। কি বলছে গণমাধ্যম? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পুরো প্যানেলে বিএনপি পন্থীদের জয়, একটাও কেউ পায়নি। অন্যরা জামাত এনসিপি যারা নির্বাচন করেছে একটাও পায়নি। প্রার্থী তালিকা প্রকাশ না করার অভিযোগ তুলে গত 7 মে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল আওয়ামীপন্থীরা, এবং আওয়ামীপন্থীরা নির্বাচন বর্জনের যখন ঘোষণা দিয়েছিল তখন এরকম অবস্থা, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচনে ভোট দেয়নি, নিরঙ্কুশ একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বিএনপি। এই একচ্ছত্র আধিপত্য কি তাদের কোনো কাজে লাগবে আদৌ?
কি বলছে খবরে? জামাত ইসলাম ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বর্জনের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু জামাতও বর্জন করেছিল হওয়া চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন বিএনপি পন্থীরা। এর মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তারিক আহমেদ, সাধারণ সম্পাদক পদে জিতেছেন ওই ফোরামেরই মঈনুদ্দিন। গত রাতে 10টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। BDNews24.com-কে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক সহ 9 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চিন্তা করছেন, শেষ পর্যন্ত কিন্তু জামাতের যারা কিংবা এনসিপি সমর্থিত যারা, তারাও ভোট করেনি। এই ভোট করে তাদের কি কোনো কিছু অর্জন হলো? তাদের ঝুলিতে কোনো পজিটিভ কিছু ঢুকলো? নাকি পুরোটাই মানে দুর্নাম কুড়ালো তারা? এবং এই দুর্নাম জমা হতে হতে যখন পাহাড় হয়ে যাবে, তখন কিন্তু আওয়ামী লীগের কথা একটু স্মরণে রাখতে হবে। একটি সহসভাপতি ও 11টি সদস্য পদে ভোট হয়েছে। জামাত ইসলামের প্যানেল থেকে এসব পদে যারা প্রার্থী ছিলেন তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। মোট 2160 জন ভোটার ভোট দিয়েছেন। কিছু পদে প্রার্থিতা প্রত্যাহার না করার কারণে শেষবেলায় ওইগুলোতে ভোট হয়েছে, কিন্তু ওগুলোও একচ্ছত্র আধিপত্য, ওই ভোট হওয়া না হওয়া একই কথা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছে তাদের নাম এগুলো নাম নিয়ে আলোচনা করে তো লাভ নেই। আমরা নির্বাচনের যে অবস্থা দেখেছি তাতে এই নির্বাচনের যদিও মানে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিত করতে পারেননি যে কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে, কিন্তু এখানেও যে ঢাকা বার এবং সুপ্রিম কোর্ট বারের অবস্থা একই অবস্থা হয়েছে, বরং তার চাইতে কম অবস্থা, মানে তার চাইতে খারাপ অবস্থা হওয়ার কথা, যেহেতু জামাতও একটা বড় অংশ তারা এই ভোট বর্জন করেছে। সুতরাং এই নির্বাচনে বিএনপির কোনো লাভ হচ্ছে না। বার কাউন্সিলের নির্বাচন, পেশাজীবী সংগঠনের এই নির্বাচনগুলোকে মানে একপাক্ষিক নির্বাচন করে বিএনপি দুর্নাম কুড়াচ্ছে। এই দুর্নাম কুড়ানোটা তাদের মানে সরকারের একটা শুভযাত্রার যে চেষ্টা, সেই শুভযাত্রার চেষ্টার পথে একটা বড় মানে জিজ্ঞাসা চিহ্ন এঁকে দেবে। এই জিজ্ঞাসা চিহ্নটা অনেক বড় ক্ষতি করবে তাদের ভবিষ্যতে। এবং এই নির্বাচনের প্রক্রিয়াগুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছে সামনে সেপ্টেম্বর অক্টোবর থেকে যে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন, সেখানেও যদি একপাক্ষিক নির্বাচন হয়। এবার জাতীয় নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছেন, অনেকেই ভোট দিয়েছেন, অনেকেই মানে বেশিরভাগই ভোট দেননি, কিন্তু অনেক সংখ্যক ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে 60% ভোটার ভোট দিয়েছে। তো 60% ভোটার যদি ভোট দেয়, 80% যদি কাস্ট হওয়ার কথা থাকে, তাহলে 20% আওয়ামী লীগ ভোট দিয়েছে আর 20% দেয়নি। এটাই বাস্তবতা। তো স্থানীয় সরকার নির্বাচনে যদি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা কোথাও কোথাও এই জামাতও যদি নির্বাচন বর্জন করার ঘটনা ঘটায়, তাহলে ভোট কাস্টিংয়ের অবস্থা কি হবে? আর ওই বিতর্কিত নির্বাচনগুলোর মাধ্যমে যারা প্রতিনিধি হবেন তাদের ভবিষ্যৎ কি হবে, কোন দিকে যাবে? আওয়ামী লীগের পরাজয়ের পরে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জনপ্রতিনিধিদের কি পরিণতি হয়েছে আমরা তো দেখেছি। শুধুমাত্র জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছিলেন তারা না, ওই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরও বেশিরভাগকে জেলে পাঠানো হয়েছে। তাহলে একই উদাহরণ যদি হয়, একই রাজনীতি যদি দেখি, এবং এরপরে বিএনপির পরে যারা মানে অন্য যারা ক্ষমতায় আসবে তারা যদি একই ঢঙে প্রফেসর ইউনূস তার শাসনামলে যে রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা মানে প্রতিষ্ঠিত করেছেন, সেই প্রতিশোধ যদি অব্যাহত থাকে, তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি? নিশ্চয়ই ভালো দিকে যাবে না। সুতরাং সরকারের এখনই উচিত ভালো উদাহরণ তৈরি করা, যেন বিরোধীরা পরবর্তীতে ক্ষমতায় আসলে কোনো ধরনের কোনো স্কোপ না পায় বিএনপির নেতা কর্মী তাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব করার, এবং তাদের কর্ম দিয়েই সেটা করতে হবে। নতুবা আওয়ামী লীগ যে ভোগান্তি দেখেছে এবং যে ভোগান্তির শিকার হয়েছে, তারা দেশে পর্যন্ত টিকতে পারেনি আওয়ামী লীগের বেশিরভাগ বাকশাইটের নেতারা, সেরকম পরিস্থিতি অন্য কারো বেলায় হোক এটা নিশ্চয়ই কেউই চাইবে না। এবং এই পরিস্থিতি মানে আমরা যারা সাধারণ মানুষ তারা চাইব না, এই স্বার্থে যে দেশটা বারবার অস্থিরতার মধ্যে চলে গেলে আমরা আসলে অশান্তিতে থাকি, আমরা যারা ছাপোষা কেরানি কিংবা সাধারণ মানুষ। সেই দিকে একটু দৃষ্টি দেবেন কি রাজনীতি যারা করেন কিংবা রাজনীতির কলকাঠি যারা নাড়ান তারা? দর্শক, আপনার কাছে কি মনে হয়?
আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।